আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি গরমকালে শরীরকে ঠান্ডা রাখার জন্য এই পাতি কুমড়ো রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখন তো খুবই ভীষণই গরম, তো এই গরম সময় শরীরটাকে ঠান্ডা, শুধু ফ্রিজের ঠান্ডা জল খেলে শরীর ঠান্ডা থাকে না। এই ধরনের সবজি রান্না করে খেতে হবে হালকা মশলা দিয়ে, যেভাবে আমি বানাচ্ছি একবারের জন্য অবশ্যই ট্রাই করে দেখবেন। তো প্রথমে আমি এভাবে ছালটা কেটে নিয়ে, ছালটাকে একটু মোটা মোটা করে কেটেছি, কারণ কি ওটা দিয়ে আরেকটা রেসিপি তৈরি করা হয়। আর এভাবে সরু সরু করে পাতি কুমড়োটাকে আমি কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এর থিকনেসটা কতটাই সরু সরু করে কেটেছি আমি। তো এটার মধ্যে খুব বেশি আমি মশলা দেবো না, জাস্ট আমি দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের পেঁয়াজ, কয়েকটা লঙ্কা, ঝালটা আপনার নিজের মতন দেবেন, কাঁচা লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা ঝাল দিয়ে এটা রান্না হবে। আর আদা আর রসুন বাটা হাফ টিস্পুন করে দিয়েছি। এবার আমি এই সমস্ত মশলাটা দিয়ে দেবো এর ভিতরে। আর এখন আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ভর্তি করে 5 ফোড়ন, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হাফ টিস্পুন, ধনে গুঁড়ো দিচ্ছি 1.5 চামচ ধনে গুঁড়ো, আর জিরে দিলাম এখন 1 টিস্পুন ভর্তি করে। আবার আমি জিরে গুঁড়োটা দেবো আর 1 টিস্পুন নামানোর আগে। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এখানে ধনে গুঁড়ো আর জিরের গুঁড়ো আপনার শরীরটাকে ঠান্ডা রাখার, হিটটাকে কমিয়ে দেয়। দিয়ে দিলাম সর্ষের তেল 2 টেবিল চামচ ভর্তি করে, আর একটি তেজপাতা ছিঁড়ে 2 ভাগ করে, আর খুব ভালো করে মিক্স করে দেবো। দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো 15 থেকে 20 মিনিটের জন্য। তারপর আবারও 15 মিনিট থেকে 20 মিনিট পর আমি ফিরে এলাম। তো এটাকে আবার খুব ভালো করে নাড়াচাড়া করে হাফ কাপ মতন আমি জল দিলাম। খুব বেশি জলের প্রয়োজন পড়ে না এই সবজিটা রান্না করতে। তো হাফ কাপ জল দিয়ে প্রথমে আমি 5 মিনিট হাই ফ্লেমেই রাখবো, যেন খুব ভালোভাবে বলক উঠে পড়ে বা ফুটে যায় আর কি। তারপর আমি এটাকে লো ফ্লেমে রান্না করব। অতিরিক্ত গরমে মাংস তো আমরা খেতেই পারি না, আর মাংসর আলাদা একটা হিট থাকে, কিন্তু এই গরমকালে একটু মাছ আর তার সঙ্গে এই ধরনের হালকা একটা সবজি শরীরকে ভিতর থেকে ঠান্ডা রাখে। তো এই সবজিটাকে ঢাকা দিয়ে দিয়ে লো ফ্লেমে সেদ্ধ করে নেব। এবার আমি করব কি, ঠিক নামানোর আগে আমি এটাতে দিয়ে দেবো ভাজা জিরের গুঁড়ো, আর এটার মধ্যে একটু নুনটা আমি দেখলাম যে নুনটা কম হয়েছে, সেজন্য আমি আর একটু নুন দিয়ে দিলাম। আপনারা যদি না লাগে তো দেবেন না। তো এইভাবে খুব ভালো করে মিক্স করে দিয়ে আবার আমি এটাকে 2 মিনিট একটা লো ফ্লেমে একটু ঢাকা দিয়ে রাখবো। তারপর ফ্লেমটা বন্ধ করে দিয়ে এটা আমি সার্ভ করব। তো তার আগে আপনাদেরকে দেখিয়ে দিই এর ভিতরে কতটা জল আছে। দেখতেই পাচ্ছেন এই গ্রেভিটা একদমই নেই, জাস্ট একটু লাটপেটে হয়ে আছে, আর সাইড থেকে টানলে পরে এই তো জলটা সরে যাচ্ছে। ঠিক এইটুকুই আমি গায়ে মাখো মাখো একটু ঝোলটা রাখবো। তো এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 10 মিনিট রেস্টে রাখবো, তারপর সার্ভ করব। এই রেসিপিটা রুটি বা ভাত, পান্তা ভাত যার সঙ্গে খাবেন সেটার সঙ্গে খুব ভালো যায়, আর খেতে খুব ভালো লাগে এটা। আর এটা আপনার শরীরকে ঠান্ডা রাখতে খুব সাহায্য করে। তো এই জন্য আমি বাচ্চাদেরকে অবশ্যই খাওয়াই। তো আপনারাও অবশ্যই রান্না করে বাচ্চাদেরকে খাওয়াবেন, আপনারা নিজেরাও খাবেন, খেয়ে দেখবেন শরীরটা ঠান্ডা থাকবে। অবশ্যই ট্রাই করে দেখবেন আমার এই রেসিপিটা। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্টে জানাবেন, আর একটি লাইক দেবেন আর শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।